Our channel doesn't promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে বড় খবর, তেলেঙ্গানার প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টারের বাড়ি থেকে চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার হলো পশ্চিম মেদিনীপুরে খড়গপুর থেকে উদ্ধার হলো সোনার বিস্কুট, বিদেশি কারেন্সি, রূপোর জিনিসপত্র সহ নগদ টাকা, গ্রেপ্তার 2। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য। আবারও জানিয়ে রাখবো, তেলেঙ্গানার ডেপুটি চিফ মিনিস্টারের বাড়ি থেকে চুরি যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধার হলো পশ্চিম মেদিনীপুরে খড়গপুর থেকে উদ্ধার হলো চুরি যাওয়া সামগ্রী। খড়গপুর স্টেশন থেকে দুজনকে গ্রেপ্তার করে জিআরপি। তাদের কাছ থেকে উদ্ধার হলো সোনার বিস্কুট থেকে টাকা, ডলার, দিনার ও রূপোর জিনিসপত্র, যার আনুমানিক মূল্য প্রায় 20 লক্ষ টাকা। আর যখন ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস যখন খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছায়, তখন জিআরপি স্পেশাল ড্রাইভ চলছিল। দুজনকে দেখেই সন্দেহ হয় পুলিশের। সূত্রে খবর, ধৃত দুজনের নাম রোশন কুমার মণ্ডল ও উদয় কুমার ঠাকুর। জানা গেছে, তেলেঙ্গানা কংগ্রেসের প্রাক্তন ডেপুটি চিফ মিনিস্টার মাল্লু ভাট্টি বিক্রমা কোনো কারণে বিদেশে গেছেন। তিনি বাড়িতে রেখে গেছেন কাজের ছেলে রোশন কুমার মণ্ডলকে। তিনি বিহারের বাসিন্দা। জানা গেছে, রোশনকে ফোন করে ডাকে তার এক বন্ধু উদয় কুমার ঠাকুর। দুজনের বাড়ি বিহারে। ডেপুটি চিফ মিনিস্টার বাড়িতে না থাকার সুযোগে বাড়ি থেকে চুরি হয় প্রচুর পরিমাণে টাকা, সোনা, বিদেশি কারেন্সির উপর জিনিসপত্র। ইতিমধ্যে খড়গপুর থেকে ঘটনার খবর দেওয়া হয় তেলেঙ্গানা পুলিশকে। এমনটাই জানিয়েছে এসআরপি দেবশ্রী সান্যাল। তিনি জানান, আজ আমরা যখন আমাদের স্টেশনে অভিযান চালাচ্ছিলাম, তখন ওই দুজনকে দেখেই সন্দেহ হয়। তখনই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে এই জিনিসগুলি উদ্ধার করে। কাল এই 2 অভিযুক্তকে আমরা কোর্টে তুলব। আজকে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসে যখন ওটা খড়গপুর স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ঢোকে, তখন ওখানে আমাদের খড়গপুর জিআরপিএস এর তরফ থেকে একটা স্পেশাল ড্রাইভ চলছিল। তো সেখানে দুজন সাসপেক্টেড পার্সন, যারা খুব একটা অস্বস্তি বোধ করছিল, আমরা দেখে বুঝতে পারছিলাম, তাদেরকে আমরা ডিটেইন করি এবং ওনাদের ব্যাগ থেকে যেটা পাওয়া যায় সেটা হলো 2 লাখ, প্রায় 2.5 লাখ টাকা ইন্ডিয়ান কারেন্সিতে। এছাড়াও ফরেন কারেন্সি, যার মধ্যে আমরা পেয়েছি পাউন্ড স্টার্লিং, দিরহাম মানে ইউনাইটেড আরব এমিরেটসের যে কারেন্সি সেটা, সুইস ফ্রাঙ্ক, ডলার, এগুলো আমরা পেয়েছি। এছাড়াও আমরা 100 গ্রাম ওজনের একটা গোল্ড বিস্কিট পেয়েছি। একাধিক সিলভার ইউটেন্সিলস আমরা পেয়েছি এবং এছাড়াও আমরা কিছু পালস জুয়েলারি এবং একটা বিদেশি ঘড়িও পেয়েছি। ম্যাম, এই কোথায় সোনার বিস্কিট পেয়েছেন? সোনার একটা বিস্কিট পাওয়া গেছে, যেটার ওজন হচ্ছে 100 গ্রাম। ম্যাম, কোথায় থেকে পেয়েছেন, কিভাবে এরা এসছে, কোথায় চুরি করেছিল? এটা পাওয়া গেছে ভুবনেশ্বর হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস থেকে, এবং তখন এটা 7 নম্বর প্ল্যাটফর্মে ছিল, খড়গপুর 7 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা, আর এরা ডিউরিং ইন্টারোগেশন যেটা আমরা পেলাম সেটা হচ্ছে রোশন মণ্ডল এবং উদয় কুমার ঠাকুর, এই দুজনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি। তো এই রোশন কুমার মণ্ডল উনি কাজ করতেন তেলেঙ্গানা হায়দ্রাবাদে বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনের অন্তর্গত একটি স্থানে। মাল্লু ভাট্টি বিক্রমা, এক্স ডেপুটি সিএম অফ তেলেঙ্গানার এক্স ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করতেন। আমরা বাঞ্জারা হিলস পুলিশ স্টেশনের সঙ্গে যোগাযোগ করেছি, যেখান থেকে জানতে পেরেছি যে এক্স ডেপুটি সিএম মানে মাল্লু ভাট্টি বিক্রমা, যিনি প্রেজেন্ট পিএস টি ভাস্করা, উনি একটি কমপ্লেন্টও বাঞ্জারা হিলস স্টেশনে দিয়েছেন যে যেহেতু এক্স ডেপুটি সিএম বর্তমানে ওনার বাড়িতে নেই, বাঞ্জারা হিলসের বাড়িতে নেই, উনি কোনো কাজে ওনার ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে ইউএসএতে গেছেন, সেই জন্য উনি এই রোশন কুমার মণ্ডলকে ওনার বাড়ি রক্ষণাবেক্ষণের জন্য আজ কেয়ারটেকার রেখে যান। এবং এই রোশন কুমার মণ্ডল, ওনারা সাসপেক্ট করেছেন যে চেস্ট থেকে, যে আয়রন চেস্ট আছে সেখান থেকে যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে কোথাও চলে গেছে। অর্থাৎ ওদের ওখানে 306 BNS একটা কেস রেজিস্টার হয়েছে এবং আমরা এখানে রোশন কুমার মণ্ডল এবং তার যে সাগরেদ উদয় কুমার ঠাকুর, তাদেরকে তাদেরকে ইন্টারোগেট করে যেটা জানতে পারছি সেটা হচ্ছে, রোশন কুমার মণ্ডল আগে ওখানে একটি চাইনিজ খাবার দোকানে কাজ করতো এবং পরে যেহেতু ও একটা ভালো অফার পায় এরকম ডেপুটি সিএম এর বাড়িতে কাজ করার, ও সেখানে যায় এবং সেখান থেকে যেহেতু ওনারা এখন বাড়িতে নেই, সেই জন্য ওর বন্ধু উদয়কে ডেকে নেয় এবং ওরা এই চেস্টটাকে, সিন্দুকটাকে ভাঙে এবং যাবতীয় ভ্যালুয়েবলস নিয়ে আসে। ওদের মোটো ছিল, ওরা বাড়ি হচ্ছে মধুবনী, বিহারে। ওদের মোটো যেটা ছিল সেটা হচ্ছে যে ওরা বিহারে চলে যাবে। যেহেতু হায়দ্রাবাদ থেকে বিহার যাওয়ার সরাসরি সেরকম ট্রেন ব্যবস্থা ওদের সচরাচর ওরা পায়নি, তো সেই জন্য ওরা প্রথমে ভুবনেশ্বর চলে আসে,
ভুবনেশ্বর থেকে ওরা ট্রেন ধরে, ওরা আজকে ট্রেনে চেপে ওদের গন্তব্য হাওড়া যেত এবং সেখান থেকে ওরা আবার ফার্দার ট্রেন ধরে ওরা চলে যেতে হচ্ছে বিহারে ওদের বাসস্থানে। এই দুজনের বাড়ি কি বিহার? এদের দুজনের বাড়ি বিহারি। রোশন কুমার মণ্ডলের বাড়ি হচ্ছে মধুবনী আরার, আর উদয় কুমার ঠাকুরের বাড়ি সামদা বেনিপট্টি মধুবনী বিহার।